তোমরা যারা ফেসবুক ইউজ করো, আজকে এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ফেসবুকে তোমার সামান্য ছোট ছোট কয়েকটি ভুলের কারণে তোমার জীবনটা চলে যেতে পারে। এই ফেসবুকের মধ্যে এই ভুলগুলো অবশ্যই কখনোই করবে না। নাম্বার 1, কোনো কোনো মানুষ বাথরুমে গেলেও স্ট্যাটাস মেরে জানিয়ে দেয় যে আমি বাথরুমে গেলাম। একটা কথা মনে রাখবে, কোথাও গেলে বা কতদিন থাকবে এসবগুলো কখন স্ট্যাটাসে কোনোভাবে শেয়ার করবে না। কেননা তোমার ক্ষতি করার জন্য যে কোথাও কে উৎপাতিয়ে বসে আছে সেটা তোমার কোনো জানা নেই। এই কারণে তোমার অনেক বড় তারা ক্ষতি করে দিতে পারে। তাই কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কতদিন থাকবে, এগুলো অবশ্যই কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবে না। যেমন এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে একটা বাস্তব ঘটনা বলি। বিয়ের পরে দুই স্বামী স্ত্রী একটি আলাদা বাড়ি করে থাকতো। একটি ছুটি কাটানোর জন্য দার্জিলিং ঘুরতে যাওয়ার কথা বলে। সেটি স্ট্যাটাস মেরে জানায় যে আমরা দার্জিলিং যাচ্ছি, 1 সপ্তাহ পরে আমরা ফিরবো। তার একজন ক্লোজ ফ্রেন্ড স্ট্যাটাসটা এইভাবে দেখতে পায়। সে দেখছে তারা তো 1 সপ্তাহ আর এখানে আসছে না, তাই তার বাড়ির যত সোনা দানা, টাকা পয়সা, এমনকি বাড়ির সোফাগুলো পর্যন্ত ট্রাকে করে সে নিয়ে চলে যায় আর বাড়িটা ফুল ফাঁকা করে দেয়। তারা ছুটি কাটিয়ে পরে এসে বাড়িতে দেখে বাড়ির কোনো কিছুই ঠিক রকম নেই, আর যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেছে। এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা, তাই এটা অবশ্যই লক্ষ্য রাখবে। নাম্বার 2, যদি তোমাকে কেউ লিঙ্ক পাঠায়, তুমি সঙ্গে সঙ্গেই সেই লিঙ্কে ক্লিক করবে না। একটা কথা তোমরা মনে রাখবে, যে কোনো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তোমার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে। তোমার মোবাইলের ফুল তথ্য সে নিয়ে নিতে পারে বা তোমার আইডিটি সে হ্যাক করে নিতে পারে। আর সবচাইতে বড় কথা, যাদের পেজ আছে, ফেসবুক পেজ, তারা তো এই ভুলটা কখনোই করবে না। তো যদি একটা পেজ হ্যাক হয়ে যায় তাহলে কত বড় ক্ষতি হবে একটু নিজে ভেবে দেখবে। নাম্বার 3, বর্তমান ফেসবুকে তুমি একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, কেউ স্ট্যাটাস মেরেছে, তার হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড ভুলে কোনো একটা রিয়াক্ট চলে গেছে, হাসির হতে পারে বা লাভ রিয়াক্ট বা কোনো একটা কিছু চলে যেতে পারে ভুলবশত, কিন্তু অনেকজনের যায়। অনেকে দেখি সেটা স্ক্রিনশট করে আবার স্ট্যাটাস মারে বা ওকে নিয়ে খারাপ মন্তব্য করে আবার স্ট্যাটাস মারে। এটা কিন্তু অনেকই খারাপ। যারা স্ট্যাটাসে রিয়াক্ট দেয় তারা অবশ্যই তাকে পছন্দ করে, আর তোমার এই ভুলটার কারণে তারপর থেকে তোমার কোনো স্ট্যাটাসে সে রিয়াক্টই দেবে না বা তার সঙ্গে তোমার একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। তার নজরে তুমি অনেক খারাপ হয়ে যেতে পারো। তাই এই ভুলটা অবশ্যই করো না। স্ট্যাটাসে যেগুলো দেখা যায় এগুলো কিন্তু অধিকাংশ ভুলের কারণেই যায়। এই কমন সেন্সটা যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে এই কাজটি তোমরা করবে। আর এই কাজটি যদি করো তাহলে সে একটা সূত্র বাড়িয়ে নিলে, এটা খেয়াল রাখবে। এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যদি নিজের অপরিচিত কেউ হয়ে থাকে তাকে কখনোই সহজে বিশ্বাস করবে না। সে যে কেউ হতে পারে। তোমার চেনা জানা যদি হয় তাদেরকে তুমি বিশ্বাস করতে পারো যদি কাছের হয়, আর যদি দূরের কেউ হয় অবশ্যই তাকে সহজে বিশ্বাস করবে না, কারণ কার যে কি মতলব আছে সেটা তুমি জানো না। যদি ফেসবুকের মধ্যে তোমাকে কেউ কোনো প্রলোভন দেখায়, হয়তো চাকরির হতে পারে, একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কেউ বিনা স্বার্থে কোনো কিছুই করে না। সে তোমাকে চাকরি দিতে চাইছে একটা ভালো অঙ্কের টাকা, এখানে কিছু তো মতলব আছে। চাকরি এগুলো কখনো ইজিলি হয় না, এটা করতে গেলে অবশ্যই যোগ্যতা লাগে। তাই এটা থেকে অবশ্যই বিরত থাকবে। এই ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের পেছনে ছেলেরা অতিরিক্ত লেগে থাকে। আমরা ছেলেরা মেয়েদের প্রতি অনেক আকর্ষণীয়, আমরা বিভিন্ন কায়দায় মেয়েদের সঙ্গে চ্যাট করতে চাই। আমরা কেউ তো আবার আছি শুধু ফ্রেন্ড লিস্টে যতজনকে রিকোয়েস্ট পাঠিয়েছে শুধু মেয়ে। আর মেয়েদের প্রতি আমাদের এইরকম আকর্ষণ হওয়ার কারণে কিছু খারাপ মেয়ে আছে যারা এর ফাঁদ পেতে নিয়ে বসে আছে। এটা আমাদের দেশের বাইরে অনেক জায়গা থেকেই অনেকজনকে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে। অনেক খারাপ মেয়েগুলো আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে দেখে যে কার একটু নর্মাল, মানে কমন সেন্সটা কম, এইরকম কোয়ালিটির কিছু ছেলে দেখে তারা তাকে টার্গেট বানিয়ে নেয়। প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তারপরে হাই হ্যালো দিয়ে শুরু হয়ে গেল আমাদের রিলেশন। আর এই রিলেশন চলতে চলতে একসময় চ্যাটিং থেকে শুরু করে তার ভিডিও কল পর্যন্ত চলে যায়। আর ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন নোংরামের মধ্যে আমরা জড়িত হয়ে যাই, সেটি রেকর্ডিং করে তোমাকে পরে ব্ল্যাকমেল করবে। এটা শুধু করবে নয়, বর্তমান অনেকজনকে করেছে, এই ফাঁদে অনেকজন পড়ে গেছে, অনেক কিছু হারিয়েছে।
তাই এটা থেকে অবশ্যই সতর্ক থাকবে। এই ফেসবুকে কোনো হিংসাত্মক বা কোনো খারাপ পোস্ট করবে না বা কাউকে খারাপ কমেন্ট করবে না। এতে তার তো তোমার প্রতি একটা খারাপ অনুভূতি জন্ম নেবে। আর যারা শুধু তুমি একা কমেন্ট করবে না, অনেকেই সেখানে কমেন্ট লাইক করবে, তারা যদি দেখে তোমার প্রতিও তাদের খারাপ মন্তব্য আসতে পারে। হয়তোবা তাকে বাজে কমেন্ট করার কারণে বা স্ট্যাটাসে কোন একটা রিয়াক্ট দেওয়ার কারণে তাদের মধ্যে মেসেঞ্জারে একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়ে যায়। আর এই কারণে মেসেঞ্জার SMS এর মাধ্যমে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, বিভিন্নভাবে গালাগালি দিতে শুরু করে দুজন। তো এটা ফালতু এরকম কোনো কাজ করার মানে হয় না, এটা থেকে অবশ্যই বিরত থাকবে। অনেকে তো এই প্ল্যাটফর্মে শুধু প্রেম করার জন্য আসে, মেয়েদের পেছনে সবসময় লেগে থাকে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, এই প্ল্যাটফর্মের প্রেমগুলো বালুর ওপর মোতার মতো। এই ফেসবুক প্ল্যাটফর্মটি শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড খোঁজার জন্য নয়, তোমাদের ক্যারিয়ার থেকে শুরু করে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই ফেসবুকের মাধ্যমে করা যেতে পারে। আর অনেকে আছে তো আবার, এরা কারোর সঙ্গে চ্যাটিং করবে না, শুধু ভিডিও দেখতেই ব্যস্ত। উপরে নিচে ওঠাতে ওঠাতে এরা তো ঘন্টার পর ঘন্টা এসব সোশ্যাল প্ল্যাটফর্মে কেটে দিচ্ছে। নর্মালি কিছু বিষয় যেমন এগুলো খেয়াল রাখা দরকার, যেমন কাউকে মেসেঞ্জারে কল দেওয়ার আগে অবশ্যই তাকে জিজ্ঞেস করার পর তাকে কল দেবে। কেননা অনেকজন অনেক ফ্যামিলির সঙ্গে অনেক আর্জেন্ট কাজে থাকে, আবার কেউ বা অফিসে থাকে। আর তুমি যদি সেই সময় তাকে ফোন দাও তাহলে হয়তো সে ডিস্টার্ব হতে পারে বা তাকে অনেক কথা শুনতে হতে পারে। তাই কল করার আগে অবশ্যই এটা খেয়াল রাখবে। সবশেষে আমার ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তাকে অবশ্যই কাজে লাগাবে। কখনোই মূর্খদের মতো সেগুলো ব্যবহার করবে না। নিজের বুদ্ধিমত্তা ও বিচার বিবেচনা করে তারপরে যে কোনো কাজ করবে। কারণ তোমার ছোট্ট ছোট্ট সামান্য কিছু ভুলের কারণে তোমার জীবনে এমন কিছু এফেক্ট পড়বে যা থেকে তুমি বেরিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমেই দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। শাস্তি হবে।